জীবনের আরম্ভ থেকে জীবনের শেষ পর্যন্ত হলো একটা যাত্রা। আর এই যে যাত্রা, সেই যাত্রা পথের মাঝেও আমরা অনেক নতুন যাত্রা নির্ধারিত করি, অন্য অনেক লক্ষ্য লাভ করি। এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা? কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি। কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যাত্রা পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি, কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই। এবার লক্ষ্য এবং যাত্রা এই দুই গুরুত্বপূর্ণ, কিন্তু আরও একটা তথ্য আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয়। আর সেটা হলো আপনার জীবন সাথী। সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে, আপনার সাথে থাকবে। সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে, ভালোবাসা থাকে, তাহলে সে আপনাকে সাহায্য করবে, আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে, আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে। কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন, তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে, তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন। তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন, কিন্তু যখন আপনি জীবনসাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধানে, না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয়, অত্যন্ত দুঃখজনক হতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। আজ আমরা কথা বলবো মানুষের আরও একটা খুব বড় শত্রুর বিষয়। তার নাম হলো ক্রোধ। এই ক্রোধ হলো একটি জ্বলন্ত কয়লার মতো, যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছুঁড়ে মারুন না কেন, সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে। কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন ধরুন, যদি আমরা কথা বলি সেই ক্রোধের, যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন, অধর্মের বিরুদ্ধাচরণ করছেন, সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন, মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন, নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন, তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয়। কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয়, তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল। এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয়, তাহলে পরিস্থিতির সম্যক ধারণা, বিবেক আর ধৈর্য, এই তিনেরই প্রয়োজন। তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।